প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কীভাবে হোমওয়ার্ক অথবা পরীক্ষা খাতা পিডিএফ করে গুগল ক্লাসরুমে আপলোড করব আমি এখন তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। সেজন্য আমাদেরকে ক্যামি স্ক্যানার অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো শুধুতে আমি ক্যামি স্ক্যানার অ্যাপসে যাচ্ছি। এই যে ক্যামি স্ক্যানার অ্যাপসে যাওয়ার পর এখানে দেখো ডান পাশে নিচে একদম নিচে একটা ক্যামেরা অপশন দেখা যাচ্ছে। আমাকে ক্যামেরা অপশনে ক্লিক করতে হবে। এই যে ক্যামেরা অপশনে ক্লিক করার পরে আমার হোমওয়ার্কের খাতার ছবিটি আমি তুলে নিচ্ছি। এখানে হচ্ছে আমি একটা পেজের ছবি তুলছি। তো এটা হচ্ছে আমাকে এখন নেক্সটে ক্লিক করতে হবে। এরপরে একটা নিচে টিক চিহ্ন দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করতে হবে। জি, আমার একটা ছবি অ্যাড হয়ে গেল এখানে। তো আমি আরেকটা ছবি এখানে অ্যাড করব। তো এখানে দেখো নিচে একটা অ্যাড ক্যামেরা দেখা যাচ্ছে, অ্যাড ক্যামেরাতে ক্লিক করতে হবে। এই যে আমি আরেকটা ছবি তুলে নিচ্ছি আমার হোমওয়ার্কের। এরপর আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। এরপরে টিক চিহ্নতে ক্লিক করতে হবে। এই যে দেখো এখানে হচ্ছে আমার দুইটা ছবি অ্যাড হয়ে গেছে। তো এখন আমাকে যেটা করতে হবে, নিচে দেখো একদম নিচে বাম পাশে এডিট পিডিএফ দেখা যাচ্ছে, আমাকে এডিট পিডিএফে ক্লিক করতে হবে। এডিট পিডিএফে ক্লিক করার পরে এখানে দেখো উপরে একটা ক্যামি স্ক্যানার তারিখ এবং টাইম দেওয়া আছে। এটাতে ক্লিক করে আমি নেমটা চেঞ্জ করে দেব। সাপোজ এটা হচ্ছে আমার জিকে হোমওয়ার্ক। তো আমি জিকে হোমওয়ার্ক লিখে নিচ্ছি, জিকে SW। সাথে আমি তারিখটা দিয়ে দিব, আমি আজকের তারিখটা দিয়ে দিচ্ছি। তোমরা যে দিনে হোমওয়ার্ক দেবে ওই দিনের তারিখটা এখানে দিয়ে দেবে। তো আমি আজকের তারিখ দিয়ে দিচ্ছি, ওকে দিলাম। এরপর হচ্ছে এখানে দেখো উপরে ডান পাশে একটা শেয়ার অপশন আছে, আমাদেরকে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অ্যাপস দেখা যাবে। তো তোমাদেরকে ড্রাইভ পিডিএফ ভিউয়ার এটাতে ক্লিক করতে হবে। ড্রাইভ পিডিএফ ভিউয়ার এটা তোমাদের সবার মোবাইলে থাকবে। এই যে অলরেডি আমাদের এটা পিডিএফ হয়ে গেছে। তো আমাকে যেটা করতে হবে এখন দেখো উপরের ডান পাশে তিনটা ডট দেখা যাচ্ছে, তিনটা ডটে ক্লিক করতে হবে। এরপরে এখানে ডাউনলোড দিতে হবে, এটা ডাউনলোড। এই যে ডাউনলোড দিয়ে দিলাম। তো আমাকে এখন এখান থেকে বের হতে হবে, আমি বের হয়ে যাচ্ছি। এরপর আমাকে ক্লাসরুমে যেতে হবে। এই যে ক্লাসরুমে যাওয়ার পরে সাপোজ আমি হচ্ছে ক্লাস 5 ব্যাচ 16-এর স্টুডেন্ট। তো আমি আমার ব্যাচে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমাকে যেতে হবে ক্লাস ওয়ার্কে। নিচে তিনটা অপশন দেখতে পাচ্ছ, একটা হচ্ছে স্ট্রিম, ক্লাস ওয়ার্ক, ফিফল। তো আমাকে ক্লাস ওয়ার্কে যেতে হবে। ক্লাস ওয়ার্কে যাওয়ার পর দেখো এখানে দুইটা হোমওয়ার্ক দেখা যাচ্ছে, ইংলিশ এবং জিকে হোমওয়ার্ক। তো আমি জিকেতে যাব। জিকেতে ক্লিক করার পরে এখানে আমি অ্যাড ওয়ার্কে যাব। অ্যাড ওয়ার্কে যাওয়ার পর এখানে আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর দেখো এখানে আমার হোমওয়ার্কটা এখানে শো করতেছে। আমি একটু আগে যে পিডিএফটা করছিলাম জিকে SW 22/04/24, এটাতে ক্লিক করব। অলরেডি আমার একটা লোডিং হয়ে গেছে। তো আমাকে এখন যেটা করতে হবে, হ্যান্ড ইন করতে হবে।
হ্যান্ড ইন করার পরে দেখো আমাদেরটা অলরেডি সাবমিট হয়ে গেছে। নিচে আনসাবমিট দেখাবে, উপরে হচ্ছে হ্যান্ড রিডিং দেখাবে, এরপর অ্যাটাচমেন্টে তোমার পিডিএফটা দেখাবে, এরপর হচ্ছে আনসাবমিট দেখাবে। টিচার যখন খাতা দেখবে, খাতা দেখার পরে তোমার এখানে আনসাবমিটের জায়গায় রিসাবমিট দেখাবে। রিসাবমিট দেখালে বুঝতে পারবে হ্যাঁ তোমার এটা টিচার খাতা দেখেছে, এবং উপরে তোমরা নম্বর দেখতে পাবে। নম্বর দেখার পরে তোমরা এই যে পিডিএফে ক্লিক করলে তোমরা এখানে তোমাদের বিস্তারিত সব কিছু দেখতে পাবে। ধন্যবাদ সবাইকে।